প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট, রাতে অভিযান চালালো প্রশাসন। কোনোভাবেই করা যাবে না কোনো পুকুর ভরাট, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারের তরফে। তবুও বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। কোনো কোনো জায়গায় প্রশাসনিক তৎপরতা দেখা গেলেও বহু জায়গায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে নিমেষেই পুকুর ভরাট করে ফেলছেন প্রমোটার থেকে জমি মাফিয়ারা। তবে এবার পুকুর ভরাট বন্ধ করলো প্রশাসনিক কর্তারা। ধরানো হলো নোটিশ। সোমবারের মধ্যে অফিসে এসে প্রয়োজনীয় সমস্ত পারমিশনের কাগজ দেখাতে বলা হয়েছে ব্যবসায়ীকে। প্রশাসনের সতর্ক করা হলো কোনো রকম ভাবে যাতে আর পুকুর ভরাট না হয়। পারমিশনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। ঘটনা দক্ষিণ 24 পরগনা জেলার বজবজের 2 নম্বর ব্লকের ডোঙ্গারিয়া স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। স্কুলের পাশেই রয়েছে প্রায় 6 কাঠা জায়গার উপর বিশাল পুকুর। বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল সেই পুকুর ভরাটের কাজ। যদিও প্রশাসনের তরফে বারণ করা হয়েছিল যাতে কোনো মতেই পুকুর ভরাট না হয়, তবুও প্রশাসনের সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই রাতের অন্ধকারে শুরু হয় পুকুর ভরাটের কাজ। জানা যায় স্কুলের পাশে থাকা এই পুকুরটি এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে ব্যবহার করতেন, কিন্তু পুকুরের মালিক স্বপন মালী নামক ওই ব্যক্তি প্রমোটারদের সঙ্গে সঙ্গ দিয়ে শুরু করেন পুকুর ভরাটের কাজ। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে শুরু হয় মাটি ফেলার কাজ। ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসনিক কর্তা। হাতে নাতে আসে সফলতা। জানা যাচ্ছে রাতের অন্ধকারে স্কুলের পাশে পুকুর ভরাটের খবর পায় স্থানীয় প্রশাসনের কর্তারা। খবর পাওয়া মাত্রই রাতেই বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকরা হানা দেন ওই এলাকায়। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। যদিও ওই পুকুরের মালিককে হাতে নাতে ধরে ফেলেন প্রশাসনিক কর্তারা। বন্ধ করে দেওয়া হয় পুকুর ভরাটের কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই পুকুরের মালিককে সোমবার অফিসে দেখা করতে বলা হয়েছে। যদি তার কাছে উপযুক্ত পারমিশনের কাগজ না থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসনিক কর্তারা। যদিও পুরো ঘটনা প্রসঙ্গে বজবজ 2 নম্বর ব্লক সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, পুকুরটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সারা রাজ্য জুড়ে একইভাবে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে বিভিন্ন এলাকায় পুকুর বুঝিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং প্রমোটারদের স্বার্থের জন্য গড়ে তোলা হচ্ছে বড় বড় ইমারত, তাতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বসবাসকারী সাধারণ মানুষকে। যার কারণ একটি এলাকায় থাকা পুকুর বিভিন্ন কাজে আসে এলাকাবাসীদের। একদিকে যেমন বর্ষার সময় ওই পুকুর এলাকাবাসীদের বিশেষ কাজে লাগে, ঠিক তেমনি দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় পুকুরের জল। মাছ চাষ থেকে এলাকার কৃষিজ ফসলের ক্ষেত্রেও এলাকার পুকুরের রয়েছে বিশেষ ভূমিকা। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে পুকুর ভরাট চলছে তা অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক কর্তাদের কাছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশাসনিক কিছু কর্তাদের প্রচ্ছন্ন মদত ছাড়া এই কাজ কিভাবে সম্ভব? তাহলে কারা জড়িয়ে থাকতে পারেন এসব বেআইনি ঘটনার সঙ্গে? শস্যের মধ্যে কি তবে ভূত লুকিয়ে রয়েছে? সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত ডোঙ্গারিয়া স্কুলের সামনে একটি পুকুর ভর্তি হচ্ছে, তাই আজ রাত্রিবেলা পুলিশ নিয়ে গিয়ে টোটালি ব্যাপারটা আমি বিএলআরওকে বলি, বিএলআরও 2 জন আড়াইকে পাঠিয়ে আজ বন্ধ করে দিই।